তো দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্ট এটা হইতেছে একটা সম্পূর্ণ শব্দ, এইটাকে আবার শর্ট করে বলা হইতেছে আপনার গিয়ে SNR। আপনার রুমের ফ্লোর থেকে বাড়ি খায়া বলটা কিন্তু এইখান থেকে উপরের দিকে উঠছে, মানে সাপোর্ট নিচে কোথায় থেকে? সাপোর্টটা নিচে হইতেছে আপনার রুমের ফ্লোর থেকে। ফ্লোর থেকে সাপোর্ট নিয়ে বলটা যখন উপরের দিকে উঠছে, একটা নির্দিষ্ট পরিমাণে উপরে ওঠার পরে আপনার বাসার ছাদ বা হইতেছে আপনার বাসার ছাদ থেকে বলটা কি বাধাপ্রাপ্ত হয়ে আবার বলটা কি নিচের দিকে নাইমা চলে আসছে, বুঝলেন? কিন্তু তাহলে এই যে আপনার বাসার ছাদে যাওয়া বলটা বাধাপ্রাপ্ত হইলো, এই ছাদটাকে আমরা ধরতে পারি কি রেজিস্ট্যান্ট। সো এখন আমরা দেখবো হইতেছে যে মেজর সাপোর্ট রেজিস্ট্যান্ট কি আর মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্ট কি। সো এর জন্য আমি যদি এখন আপনাদেরকে যদি স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যদি দেখাই, দেখেন আপনি যদি 6 বারের মাথায় যদি ট্রেড নেন তাহলে তো আপনার ট্রেডটা তো লস হওয়ার সম্ভাবনা আছে। ক্লাসটা হয়তো বা একটু বোরিং লাগতে পারে আপনাদের, এবং ভালো জিনিস বোরিংই হয়। আপনারা যখন নাকি রাত্রে বুর্জ খলিফা দেখেন তখন কিন্তু আপনাদের বোরিং লাগে না, বুঝতে পারছেন? আর ক্লাস করতে আসলে আপনাদের বোরিং লাগে। এইটাকেই বলা হইতেছে আপনাকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট। এই যে এই জায়গাটা স্ট্রং একটা কি লেভেল। আশা করি আপনারা ব্রেকআউটটাও বুঝতে পারছেন। এইগুলা রেঞ্জিং মার্কেটে আপনারা যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট যদি অ্যাপ্লাই করতে যান, এই যে দেখছেন, তাহলে আপনাদের কি লস হওয়ার সম্ভাবনা থাকে কি অনেক বেশি। এই যে দেখেন আপনার গিয়ে প্রো ট্রেডাররা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট নির্ণয় করে, এটা যদি আমি আপনাদেরকে যদি দেখাই, আমি কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টটা আঁকাই। ধরেন আসসালামু আলাইকুম। আপনি ট্রেডিং এ যাই শিখেন না কেন, আপনি যত নলেজই অর্জন করেন না কেন, সবকিছুই আপনি অর্জন করবেন সাপোর্ট রেজিস্ট্যান্টের উপর ভিত্তি করে। আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমরা তো সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টটা ড্রয়িং করি, বাট মার্কেটে কাজ করে না, মার্কেটটা ব্রেকআউট দিয়ে দেয়, বা মার্কেটে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট ফলো করে ট্রেড করার পরেও আমাদের ট্রেডটা লস হয়ে যায়। তো সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে আপনাদের যত কনফিউশন আছে, এন্ড যারা নাকি বিগিনার আছেন একেবারে বেসিক থেকে, মানে একেবারে যে নাকি ট্রেডিং এর কিছুই বুঝেন না, সেও যদি আজকের ক্লাসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি জাস্ট দেখবেন, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে আপনার ভিতরে কোনো প্রকারের কোশ্চেন তারপরে আর থাকবে না। আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। জাস্ট আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। তো ক্লাসটা অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে। আর আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে একটা ক্লাস যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়া না করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং মার্কেটে আইসা ভাই কিভাবে এখান থেকে সফল হওয়ার চিন্তা করেন বলেন? আপনার মধ্যে তো একটা ক্লাস করার ধৈর্যই নাই, তাহলে আপনি এখানে আপনি সফলতা পাবেন কিভাবে? আমাকে ওই প্রশ্নের উত্তরটা দেন। মানে হাতে ধরে ধরে এখন দেখাবো যে সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটা কি, এটা আসলে কিভাবে মার্কেটে কাজ করে, এন্ড এটা কিভাবে আপনারা ড্রয়িং করবেন তা যদি দেখাই। তো দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্ট এটা হইতেছে একটা সম্পূর্ণ শব্দ, এইটাকে আবার শর্ট করে বলা হইতেছে আপনার গিয়ে SNR। মানে কি আপনার গিয়ে S সমান সমান হইতেছে আপনার গিয়ে সাপোর্ট। সাপোর্ট আমার লেখা খুবই বাজে, একটু না বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর হইতেছে যদি বুঝেন তাহলে আমি তো বলতেছি, আর আমি তো আর এখানে আপনার বি আর কাট লিখতে আসি নাই যে আমার লেখাটা খুবই সুন্দর হইতে হবে। আমি জাস্ট শিখাইতে আসছি, একটু না কষ্ট করে বুঝে নেন। আর হইতেছে তারপরে যদি না বুঝেন তাহলে আমি তো মুখ দিয়ে তো বলতেছি। এস সমান সমান হইতেছে সাপোর্ট, আর হইতেছে এন দিয়ে এখানে বোঝা হইতেছে আপনার গিয়ে এন্ড, বুঝতে পারছেন? আর হইতেছে আর মানে হইতেছে রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট মানে কি আপনার গিয়ে এস মানে সাপোর্ট, এন মানে এন্ড, আর মানে রেজিস্ট্যান্ট। ম্যাক্সিমাম সময় আমরা দেখবেন ক্লাসের মধ্যে বা হইতেছে যে কোনো জিনিস বুঝাইলে আমরা বলি হইতেছে এটা হইতেছে এসএনআর লেভেল, এইখানে মার্কেট আসলে মার্কেট আপে যাবে বা ডাউনে যাবে, মানে যে কোনো কিছুই আমরা বলি জাস্ট বলি হইতেছে আপনারা এসএনআর লেভেলটা দেখে নেবেন বা সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলটা দেখে নেবেন। মানে যখন নাকি আমরা এসএনআর বলি তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্টের কথাটা বলতেছি। এখন যদি আপনাদেরকে একেবারে স্পষ্টভাবে যদি দেখায় যে সাপোর্ট রেজিস্ট্যান্টটা কি, এর জন্য আমি খুবই সুন্দর একটা উদাহরণ হইতেছে, ধরেন এটা হইতেছে আপনার বাসার ছাদ, বুঝলেন? কিন্তু এটা হইতেছে কি আপনার বাসার ছাদ, আর এইটা হইতেছে আপনার বাসার কি মেঝে বা হইতেছে আপনার গিয়ে ফ্লোর, আপনি যেটাই বলেন, মেঝে বা হইতেছে আপনার গিয়ে আপনার বাসার ফ্লোর। তো ধরেন এইখানে আপনি দাঁড়ায় আছেন, বা হইতেছে
ধরেন এইখানে আপনার ভাই বা আপনি দাঁড়ায় আছেন এবং এইখানে একজন দাঁড়ায় আছে, বুঝলেন? সাপোজ ধরেন হইতেছে আপনি আর আপনার ভাই টিকেট খেলতেছেন, ছোট থেকে তো অনেক কিছুই ধরতে ধরতে বড় হয়েছেন আপনারা। সো আজকেও এইটাও একটু ধরেন, এই ধরাতে আপনার লাইফে লাভ আছে। এইখান থেকে আপনি ধরেন একটা বল মারলেন আপনার ভাইকে, আপনার ভাই এইখানে ব্যাট নিয়ে দাঁড়ায় আছে, আপনারা ক্রিকেট খেলতেছেন রুমের ভিতরে, ধরেন সাপোজ উদাহরণ দিতেছি। তো আপনার ভাই এইখানে ব্যাট দিয়া এই বলের মধ্যে একটা বাড়ি দিল, বলটা প্রথমে আসা ফ্লোরের মধ্যে লাগছে, ফ্লোর থেকে লাইগা মানে অনেক জোরে বাড়ি দিছে, আর বলটা ধরেন হইতেছে আপনার কি স্প্রিং বল টাইপের, যার কারণে নাকি ফ্লোরের মধ্যে লাইগা এইখান থেকে আবার যায় আপনার বাসার ছাদে লাগছে, ছাদ থেকে লাইগা আবার এইখান থেকে তো বলটা তো এই যে নিচের দিকে আসবে, তাই না? তো আবার এইখান থেকে আইসা আবার পাঞ্চ করে বলটা উপরের দিকে গেছে। এখন বুঝেন এইখানে কি হয়েছে, এই যে এই বলটা প্রথমে লাগছে হইতেছে আপনার বাসার ফ্লোরের মধ্যে বা হইতেছে আপনার রুমের ফ্লোরের মধ্যে, মানে কি আপনার রুমের ফ্লোর থেকে বাড়ি খায়া বলটা কিন্তু এইখান থেকে উপরের দিকে উঠছে, মানে সাপোর্ট নিচে কোথায় থেকে, সাপোর্টটা নিচে হইতেছে আপনার রুমের ফ্লোর থেকে সাপোর্ট নিয়ে বলটা যখন উপরের দিকে উঠছে, একটা নির্দিষ্ট পরিমাণে উপরে উঠার পরে আপনার বাসার ছাদ বা হইতেছে আপনার বাসার ছাদ থেকে বলটা কি বাধাপ্রাপ্ত হয়ে আবার বলটা কি নিচের দিকে নাইমা চলে আসছে, বুঝলেন? কিন্তু তাহলে এই যে আপনার বাসার ছাদে যা বলটা বাধাপ্রাপ্ত হইলো, এই ছাদটাকে আমরা ধরতে পারি কি রেজিস্ট্যান্ট, এই বাসার ছাদটাকে ধরতে পারি কি রেজিস্ট্যান্ট। আর এই যে আপনার বাসার যে ফ্লোর, এই ফ্লোরটা হইতেছে ধরেন সাপোর্ট। তো সিম্পল ভাবে মার্কেটের সেম এই জিনিসটাই হয়। আমি যদি এখন আপনাদেরকে যদি মার্কেটের নিয়মটা যদি বলি, ধরেন সাপোজ এইখানে একটা মার্কেট চলতেছে, কোনো মার্কেট তো আর সমান ভাবে চলে না, এরকম ভাবে কি কোনো মার্কেট কি চলে, এরকম সমান ভাবে কি চলে? কখনোই চলে না। প্রত্যেকটা মার্কেট ধরেন এইখান থেকে ধরেন শুরু হয়েছে, আপনি দুইটা দেখতেছেন মার্কেট এরকম ভাবে চলতেছে, মার্কেটটা সবসময় যে এরকম ভাবে চলবে, এরকম ভাবে উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, এরকম ভাবে চলবে মার্কেট। তো এরকম ভাবে প্রত্যেকটা মার্কেট কি এই যে এরকম ভাবে চলে, বুঝতে পারছেন? তো এইখানে মূল যে বিষয়টা নাকি হয়, আমি যদি দেখাই আপনাদেরকে, ধরেন মার্কেটটা এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে এইখানে এসে কি বাড়ি খাইছে, এইখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার মার্কেটটা কি আপের দিকে গেছে, আবার এইখান থেকে মার্কেটটা কি ডাউনের দিকে আসছে, আবার এই যে এইখানে গেছে, এখান থেকে আবার ডাউনে আসছে, আবার মার্কেটটা এইখানে গেছে, এই যে এইখান থেকে আবার ডাউনে আসছে, আবার এইখানে এরকম ভাবে মার্কেটটা চলতেছে। তো দেখেন এইখানে কমন জিনিসটা কি হয়েছে, বারবার মার্কেটটা কি এই জায়গা থেকে কি বাধাপ্রাপ্ত হয়ে কি মার্কেটটা কি নিচের দিকে চলে আসতেছে। সো তাহলে উপর থেকে যদি মার্কেট বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে চলে আসে, তাহলে আমরা উপরেরটাকে বলবো হইতেছে কি রেজিস্ট্যান্ট, বুঝতে পারছেন? উপরেরটাকে আমরা বলবো হইতেছে রেজিস্ট্যান্ট। তো যখন নাকি নিচে থেকে বারবার মার্কেটটা বাধাপ্রাপ্ত হইয়া, আপনারা যখন নাকি দেখেন এই যে ধরেন ক্যান্ডেল গুলা এরকম সাইজের ক্যান্ডেল, এগুলা যখন নাকি এই যে এরকম ভাবে নিচের দিকে আসবে, এরকম ভাবে নিচের দিকে আসবে, সরি এগুলা কি আঁকাইতেছি আমি, সো ধরেন এরকম ভাবে এরকমই তো ক্যান্ডেল থাকে, এরকম এরকম ক্যান্ডেল হইয়া যখন এরকম ভাবে যখন নিচের দিকে আসবে, নিচের দিকে আইসা ধরেন এইখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার মার্কেটটা কি এরকম ভাবে আপের দিকে যাইতেছে। সো যখন নাকি মার্কেট নিচে থেকে বাধাপ্রাপ্ত হইয়া উপরের দিকে যাবে, তো এই যে নিচেরটাকে আমরা বলবো কি সাপোর্ট। এইগুলো আপনারা আমি আশা করি অনেকেই জানেন, তারপরেও একেবারে বিগিনার যারা আছেন তাদের জন্য এইগুলো আমি শেয়ার করে দিলাম। তো নিচেরটা হইতেছে সাপোর্ট লেভেল আর উপরেরটা হইতেছে রেজিস্ট্যান্ট। এখন তো আশা করি আপনারা এইটুকুতে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট জিনিসটা কি এইটা আপনারা বুঝতে পারছেন। যে জায়গা থেকে মার্কেট বারবার বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে যাবে এইটা হইতেছে সাপোর্ট, আর যে জায়গা থেকে মার্কেট বারবার বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে আসবে এইটা হইতেছে রেজিস্ট্যান্ট। একেবারে সিম্পল ভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো দেখেন মার্কেট কেন উপরের দিকে যায় এবং কেন নিচের দিকে নামে এইটাও তো আপনাদের জানা জরুরি, তাই না? তো চলুন এইটা এখন দেখা যাক হোয়াইট বোর্ডের মধ্যে। এখন আমরা দেখবো হইতেছে যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্টটা কেন এরকম ভাবে রেঞ্জিং ভাবে একই জায়গা থেকে মার্কেট বারবার রিজেকশন খায় এবং এগুলা কিসের উপর ভিত্তি করে হয় মার্কেটে। তো আমি সুন্দর একটা উদাহরণ দিই, যদি ধরেন মার্কেটে কিন্তু আপনারা সবসময় দেখবেন এই যে এরকম যদি থাকে, এরকম যদি থাকে এই পাশে দেখবেন হইতেছে আপনার গিয়ে কিছু প্রাইস থাকে,
আপনার এই যে এই পাশে হইতেছে কিছু প্রাইস থাকে, আর এই যে এইখানে তো আপনার গিয়ে যে এরকম ভাবে তো ক্যান্ডেল তো চলে, তাই না? এই পাশে কিছু প্রাইস থাকে আপনার গিয়ে হতে পারে, ধরেন হইতেছে আপনার গিয়ে 50,000, তারপরে হইতেছে আপনার গিয়ে 40,000, তারপরে হইতেছে আপনার গিয়ে 30,000। আমি একেবারে বাংলায় আপনারা যেন বুঝতে পারেন এই জন্য এরকম ভাবে বুঝাইতেছি। ধরেন 20,000, তারপরে হইতেছে 10,000। তো ধরেন আমি সাপোজ একটা উদাহরণ দিতেছি, আপনারা অনেকেই তো কুরবানির ঈদে বা হইতেছে আপনার গিয়ে গরুর বাজারে যায় থাকেন, ঈদের সময় গরু কিনেন বা যখনই গরু কিনেন, আপনারা গরুর বাজারে যাইলে ধরেন আপনার একটা গরু পছন্দ হয়েছে, যে ব্যক্তিটা নাকি গরুটা বিক্রি করবে ওই বিক্রেতা বললো হইতেছে এই গরুটার দাম আপনার গিয়ে 1,20,000। তো আপনি কি করলেন, আপনি বললেন না 1,20,000 হবে না, এই গরুর দাম 80,000। তো মাঝখান থেকে আপনার গিয়ে একটা দালাল আসলো, দালাল আইসা আপনার গিয়ে বললো যে ধরেন এইটা হইতেছে আপনার গিয়ে দালাল, দালাল আইসা আপনাদেরকে বললো যে দেখেন আপনি, ও বলতেছে 80,000 আর আপনি বলতেছেন 1,20,000, তো আপনাদের এরকম কোনো কিছু করার প্রয়োজন নয় ভাই, জিনিসটা মিল কইরা দেন, 1,00,000 দিয়ে দেন, তাহলে আপনিও 20,000 ছাইরা দেন, আপনিও 20,000 বাড়াইয়া দেন, তাহলে সমান সমান কত হয়েছে, 1,00,000-এ আপনারা গরুটা সেল দিয়ে দেন। তো তাহলে কি হয়েছে এইখানে, এই যে একটা রাউন্ড নাম্বারের যে একটা খেলা আপনার গিয়ে, এই যে ধরেন হইতেছে একটা মানে কিছু প্রাইস থাকে বা কিছু দাম থাকে জানি কি সবার পছন্দের, বা হইতেছে আপনার গিয়ে অনেকে রেডি থাকে যে এই দামটার মধ্যে আসলে আমরা কিনা বেচাতে মানে কিনা বেচা করে ফেলাবো। সো মার্কেটে কিন্তু সেম এই কাজটাই হয়। আমি যদি সিম্পল ভাবে যদি আপনাদেরকে যদি উদাহরণ দিই, ধরেন আপনি একটা বাজারে গেছেন, একটা বাজারে ধরেন এটা হইতেছে একটা চালের চাট, হ্যাঁ, আপনার গিয়ে 80 টাকা, 70 টাকা, আপনার গিয়ে 60 টাকা, 50 টাকা, 40 টাকা, 20 টাকা, ধরেন এইখান থেকে দামটা চলতেছে এরকম ভাবে চলতেছে। সো যখন নাকি 40 টাকায় আসলো, 40 টাকায় আসার পরে আপনি 10 টন চাল কিনলেন, 10 টন চাল কিনলেন আপনি, 10 টন চাল কেনার পরে আপনি যখন নাকি এরকম ভাবে 45-এ গেছে, তারপরে এখান থেকে আবার 50-এ গেছে, আবার 40-এ আসছে, আবার 60-এ গেছে, তো আবার 50-এ বাড়তেছে, 45-এ আসছে, আবার 70-এ গেছে, যখন নাকি 70-এ গেছে আপনি এই যে 40 টাকাতে যে 10 টন চাল যে কিনলেন, হ্যাঁ, আপনি নিয়তি করে রাখছেন যে এই চালটা যখন নাকি 70 টাকায় যাবে তখন আমি সেল করে দেব। তো এই যে আপনি 10 টন চাল যে কিনছেন, হ্যাঁ, তা যখন 70 টাকার মধ্যে যাওয়ার পরে যখন আপনি বাজারে যখন সেল করে দিবেন, এই 10 টন চাল যখন একসাথে যখন বাজারে যখন ছাড়বেন, তখন হঠাৎ করে দেখবেন আপনি 70 টাকা কেজি চালটা বেচার সাথে সাথে দেখবেন যে চালের দাম কমে গেছে, দেখবেন 60 টাকায় চলে আসছে, কারণ একসাথে 10 টন চাল একটা বাজারে ঢুকে গেছে, যার কারণে দামটা একটু কমে যাবে। সেম এরকম ধরেন বড় বড় ইনভেস্টররা যখন নাকি বড় বড় কোয়ান্টিটি কিনে, তখন তারা কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট দামে যাওয়ার পরে এটা কিন্তু সেল করে দেয়। এখন আমি যেরকম ভাবে একেবারে সহজভাবে আপনাদেরকে বুঝাইতেছি, মার্কেট তো আর এত সহজভাবে তো আর চলে না, তাই না? এটা একেবারে বেসিক থেকে আমি একেবারে সহজভাবে বুঝায় বুঝায় আপনাদেরকে নিতেছি, যেন আপনারা অ্যাডভান্স লেভেলে যাইলেও যেন ওই বিষয়গুলো যেন বুঝতে পারেন। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার ভিত্তি যত মজবুত হবে এবং আপনি বেসিকটা যত ভালোভাবে বুঝতে পারবেন, ততই আপনার উপরে ওঠাটা সহজ হবে। তো যার কারণে আমি একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাইতেছি। তো এই যে দেখেন এখন এইখানে কি হয়েছে, আপনাকে 70 টাকায় যাইলে যে সেল করে দিবে ম্যাক্সিমাম মানুষ, যেহেতু আপনি 40 টাকায় কিনছেন, কারণ বাজারের সর্বোচ্চ দাম হইতেছে 70 টাকা। তো 70 টাকায় প্রিভিয়াসেও ধরেন আরো 1 বছর আগেও 70 টাকায় প্রাইস উঠছিল, সমান হিউজ পরিমাণে মানুষ সেল করে দিয়েছিল। তো আপনি তো জানেন আগের বছর চালের সর্বোচ্চ দাম উঠছিল 70 টাকা পর্যন্ত, তো এই বছরও 70 টাকা উঠলে আমি সেল করে দিব। সো এরকমই হইতেছে মার্কেটে। ধরেন বিভিন্ন আপনারা স্টক কিনেন বা হইতেছে বিভিন্ন কিছু কারেন্সিতে যখন নাকি কিনা বেচা করেন, তখন সেম এরকম ভাবে কিছু প্রাইজের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটা জায়গা থেকে মার্কেট বারবার ফল করে এবং নির্দিষ্ট একটা জায়গা থেকে মার্কেট বারবার আপের দিকে যায়। তো তো এর থেকে সহজভাবে আমি মনে করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বোঝানো আপনাদেরকে সম্ভবই না। তো এতক্ষণে আমি কি বুঝালাম, সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটা কি এবং কেন সাপোর্ট রেজিস্ট্যান্ট তৈরি হয়।
তো ধরেন আপনাকে 5 বছর যাবত চালের সর্বোচ্চ দাম উঠে আপনাকে 70 টাকায়, 5 বছর যাবত। সো 5 বছর যাবত যখন নাকি 70 টাকায় দাম উঠে, ধরেন এখন সিজন নাই, সিজন ছাড়া আপনি 40 টাকায় কিনলেন। তো 40 টাকায় কেনার পরে আপনার কাছে তো প্রিভিয়াসের হিস্টোরি তো আছে যে বিগত 5 বছর যাবত 70 টাকা কেজি সর্বোচ্চ দাম ওঠে। তো আপনি এই বছরে বসে আছেন, তো এই যে ধরেন এখন এখন যদি আমি যদি 5 বছরের চার্টটা যদি এখানে যদি দেখাতে পারতাম, ধরেন এই যে এরকম ভাবে চলতেছে, এরকম ভাবে 70 টাকায় উঠা, তারপরে আপনাকে সারা বছরে আবার নামার পরে আবার এরকম ভাবে যায়, আবার 70 টাকায় উঠে আবার নামে, এরকম ভাবে আপনাকে 5 বছর 70 টাকা পর্যন্ত উঠছে। তো 6 বছরের মাথায় আপনি সেম 70 টাকায় যাইলে সেল করে দিবেন, আবার প্রাইস কমে যাবে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু এইখানে আরেকটা বিষয় হইতেছে যে বারবার কিন্তু আপনারা যখন মার্কেটে যখন যাবেন, 2-3 বার ধরেন একই জায়গা থেকে, ধরেন এই জায়গা থেকে বারবার মার্কেট আসতেছে, আবার আপের দিকে যাইতেছে, আবার আসতেছে আপের দিকে যাইতেছে, আসতেছে আপের দিকে যাইতেছে। ধরেন 3 বার টাচ করার পরে, 2-3 বার টাচ করার পরে 4-5 বারের মাথায় একবার না একবার তো আপনার গিয়ে ব্রেক তো দিবে, তাই না? একবার না একবার ব্রেক দিবে, এইটা আপনাকে বুঝে নিতে হবে। সো এতক্ষণ আমরা বেসিক বুঝতেছিলাম, এখন আস্তে আস্তে আমরা একটু উপরের দিকে যাব। সো এর জন্য আমরা এখন যদি কম্পিউটার স্ক্রিনে যদি চলে যাই, তাহলে আমাদের মানে একটু না উপরের যে বিষয়গুলো আছে ওইগুলো আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। তো এতক্ষণ আমরা দেখছিলাম হইতেছে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটা কি, এখন আমরা দেখবো হইতেছে যে মেজর সাপোর্ট রেজিস্ট্যান্ট কি এবং মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্ট কি। সাপোর্ট রেজিস্ট্যান্ট, এতক্ষণ আমরা দেখছিলাম হইতেছে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটা কি এবং এটা কেন মার্কেটে এরকম ভাবে হয় এবং এটা কিভাবে কাজ করে। সো এখন আমরা দেখবো হইতেছে যে মেজর সাপোর্ট রেজিস্ট্যান্ট কি আর মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্ট কি। সো এর জন্য আমি যদি এখন আপনাদেরকে যদি স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যদি দেখাই, দেখেন তো ধরেন আপনাকে এইখানে আমি এইখানেও যদি ড্রয়িং করে দেখাই, ধরেন মার্কেট এইখান থেকে এরকম ভাবে ডাউনের দিকে নামতেছে, তারপর একটু না আপের দিকে যাবে, তারপর আবার ডাউনের দিকে যাবে, তারপর আবার মার্কেট এরকম ভাবে আপের দিকে যাবে, তারপর আবার ডাউনের দিকে যাবে, তারপরে যে এরকম ভাবেই তো চলে মার্কেট, তাই না? তো এরকম ভাবেই তো মার্কেট চলে, এরকম ভাবেই তো চলে, তাই না? তো এইখানে দেখেন, এইখানে আমরা দুইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট, একটা হইতেছে এইটা হইতেছে আমাদের সাপোর্ট লেভেল, এতক্ষণ তো আমি তো আপনাদেরকে তো বুঝাইলামই। আর এইটা হইতেছে রেজিস্ট্যান্ট লেভেল, এইটা হইতেছে আমাদের সাপোর্ট লেভেল, এটা হইতেছে আমাদের সাপোর্ট লেভেল এবং এইটা হইতেছে আমাদের কি রেজিস্ট্যান্ট লেভেল। তাহলে দেখেন এইখানে ভিতরেও আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট আঁকাইতে পারি। এই যে দেখেন, এই দেখেন এইখান থেকে এই দেখেন বারবার কি মার্কেট কি ডাউনের দিকে আসছে, বুঝতে পারছেন? তো এইটাকেও আমরা ধরতে পারি কি রেজিস্ট্যান্ট। সো এইটা হইতেছে আমাদের মাইনর রেজিস্ট্যান্ট, বুঝলেন? আবার যদি আপনি যদি এই যে এইখানে যদি ধরেন, এই যে এইটা হইতেছে ভিতরে, সো এইটা হইতেছে আমাদের কি মাইনর সাপোর্ট। তো মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলগুলা কিন্তু মার্কেটে কম কাজ করে, এন্ড মেজর সাপোর্ট রেজিস্ট্যান্ট মানে বড় বড় মুভ হয় যখন, এবং বড় বড় মুভের মধ্যে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলা তৈরি হয় ওইগুলা কিন্তু মার্কেটে বেশি কাজ করে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন মেজর সাপোর্ট রেজিস্ট্যান্টে ট্রেড নেওয়ার জন্য এবং মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্টে ট্রেডগুলা আপনাকে ধরেন ছেড়ে দেওয়ার জন্য। আমরা আমাদের লাইফেও কিন্তু সেম ভুলগুলাই করে থাকি। আমাদের লাইফের যে ছোট ছোট ঘটনাগুলো আছে বা ছোটখাটো বিষয়গুলো আছে, এইগুলা নিয়ে আমরা হিউজ পরিমাণে টেনশনে চলে যাই, হিউজ পরিমাণে প্যানিকে চলে যাই, যার কারণে নাকি আমাদের লাইফের যে বড় বড় গোলগুলো আছে এবং বড় বড় ঘটনাগুলো আছে, বড় বড় কারণগুলো আছে, ওইগুলাতে আমরা ফোকাস করতে পারি না। যার কারণে আমাদের লাইফটা দেখা যায় কি উন্নতির তুলনায় অবনতির দিকে যায়। সেম আপনারা ট্রেডিং এও কি করেন, আপনারা মেজর সাপোর্ট রেজিস্ট্যান্টে ট্রেড কম করেন এন্ড মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্টে একটু কোন সময় মানে সাথে সাথে ট্রেডটা পাওয়া যাইতেছেন, কারণ মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্ট অনেক হয় মার্কেটে। তো আপনারা এই কারণে মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্টে ট্রেড গুলা কইরা দেখা যায় কি আপনারা ট্রেডিং এ কি লস করেন। ধরেন মেজর সাপোর্ট রেজিস্ট্যান্টে যাওয়ার আগেই আপনার স্টপ লস হিট করে ফেলেন, বাইতেছে মার্কেটে আপনি লস করে ফেলেন। সো যার কারণে আমরা চেষ্টা করব সবসময় মেজর সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। এখন আমি যদি আপনাদেরকে যদি দেখাই যে কোন সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলা বেশি কাজ করবে আর এর জন্য আমাদের প্রয়োজন কোন সাপোর্ট রেজিস্ট্যান্টে কিরকম রিজেকশন আসতেছে। ধরেন এইখান থেকে একটা মার্কেট আপনি দেখতেছেন, এই যে দেখেন বারবার এইখান থেকে আপের দিকে যেতেছে, আবার ডাউনে আসতেছে, আবার আপে যেতেছে, আবার ডাউনে আসতেছে।
তো এই যে দেখেন বারবার যখন নাকি একই জায়গা থেকে আপনার গিয়ে 3 বার বা হইতেছে 4 বার যখন রিজেকশন খাবে, তখন কি ওই সাপোর্টটা ওই লেভেলটা বেশি স্ট্রং, যেহেতু নাকি বারবার এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, তার মানে এইখান থেকে মার্কেট বারবার আপের দিকে যাওয়ার সম্ভাবনা। তো আপনার গিয়ে 2 বার 3 বার কাজ করছে এই লেভেলটা, সো পরের বার যখন নাকি এই লেভেলে আসবে তখন আপনি এইখান থেকে এন্ট্রিটা নিতে পারেন, তাহলে আপনার এই ট্রেডটা কি উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি যদি একটা উদাহরণ দেই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এই যে দেখেন এইখানে আপনারা যদি দেখেন তাহলে এই যে দেখেন একবার একবার এইখানে আয়সা দেখেন টাচ করছে, দ্বিতীয়বার টাচ করছে, তৃতীয়বার টাচ করছে, মানে 3 টাচ, মানে হইতেছে আপনার কি 3 বার 4 বার যখন নাকি একই জায়গা থেকে আপনার গিয়ে প্রাইস এরকম ভাবে আপের দিকে পুশ করতেছে, তার মানে যখন নাকি এগিন মার্কেট এইখানে আসবে পরের বারও এইখান থেকে কি মার্কেটটা কি আপের দিকে পুশ করার সম্ভাবনা অনেক বেশি। দেখেন আপনি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট শিখলে যদি ভাবেন যে এইখান থেকে অনেক ডলার প্রফিট করে ফেলাবেন তা না, অবশ্যই এর জন্য আপনার কনফার্মেশন জানতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে, চার্ট প্যাটার্ন জানতে হবে, আর প্রত্যেকটা জিনিস ক্রমাগতভাবে স্টেপ বাই স্টেপ আমার এই ইউটিউব চ্যানেলে এবং যেই প্লেলিস্টের এই ভিডিওটা দেখতেছেন এই প্লেলিস্টের মধ্যেই আমি দিয়ে দিব। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন। আর আমি তো বলছি যে আপনাদেরকে 2026 সালে ট্রেডার বানায় ছাড়বো। সো আপনাদের কাজ শুধু মনোযোগ দিয়ে দেখা। ভাই আপনি যদি 3-4 মাস বা হইতেছে সময় যদি না দিতে পারেন তাহলে এইখান থেকে কিভাবে আপনি সফল হইবেন বলেন। এইখানে আপনার কি 7 ট্রিলিয়ন মানে বুঝেন আপনার কি 1000 বিলিয়নে হইতেছে আপনার কি সমান সমান 1 ট্রিলিয়ন, আর 7 ট্রিলিয়ন ডলারের ট্রেড হইতেছে এই ফরেক্স মার্কেটে আপনার গিয়ে একদিনে। তো বুঝতে পারতেছেন এইখানে এত বড় একটা মার্কেট যেখান থেকে আপনার কেরিয়ার দাঁড়াবে, এইখানে অবশ্যই আপনাকে মনোযোগ দিয়া প্রত্যেকটা ক্লাস করতে হবে। সো দেখেন, তো এখন আমি কোন জিনিসটা দেখালাম, যেই জায়গাতে নাকি আপনাকে 2 বার 3 বার টাচ করবে, এমন না যে আপনাকে এই যে ধরেন 4 বার 5 বার টাচ করে ফেলাইছে, আপনি যদি 6 বারের মাথায় যদি ট্রেড নেন তাহলে তো আপনার ট্রেডটা তো লস হওয়ার সম্ভাবনা আছে, এখান থেকে তো ব্রেক করে দিতে পারে, তাই না? সো আপনারা যখন নাকি সর্বোচ্চ ধরেন আপনি মার্কেটটা চলতেছে এরকম ভাবে 1 টাচ 2 টাচ আপনার গিয়ে 3 নাম্বার টাচ করছে এখানে, সো ধরেন 4 নাম্বার সময় আপনি ট্রেড গুলা নিতে পারেন। এবং এর মধ্যে অবশ্যই আপনার কনফার্মেশন থাকতে হবে। ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতেছি, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেন তাহলেই হবে, শেষ পর্যন্ত করতে থাকেন ক্লাসটা। অবশ্যই ক্লাসটা হয়তো বা একটু বোরিং লাগতে পারে আপনাদের, এবং ভালো জিনিস বোরিংই হয়। আপনারা যখন নাকি রাত্রে বুর্জ খলিফা দেখেন তখন কিন্তু আপনাদের বোরিং লাগে না, বুঝতে পারছেন? আর ক্লাস করতে আসলে আপনাদের বোরিং লাগে। তারপরে দেখেন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট জিনিসটা কি, মানে সাপোর্ট কখন কিভাবে রেজিস্ট্যান্ট হয়ে যায় তা আমি যদি এইখানে যদি দেখাই আপনাদেরকে, ধরেন এইখান থেকে মার্কেটটা এরকম ভাবে কি চলতেছে, এরকম ভাবে চলতেছে, এরকম ভাবে চলতেছে। এখন সারা জীবন তো আর মার্কেট একটা পয়েন্টে তো আর আপনার গিয়ে থমকা থাকবে না, হিসাব বারবার তো আর এইখান থেকে তো আর রিজেকশন দিবে না, তাহলে তো এইখানে তো সবাই মিলিয়ন মিলিয়ন ডলার মালিক হয়ে যাইতো। সাপোর্ট রেজিস্ট্যান্ট আমি যেরকম ভাবে বলতেছি এরকম ভাবে যদি মার্কেটে যদি কাজ করতো, তো ধরেন এখান থেকে আবার মার্কেটটা আপের দিকে গেছে, পরের বার কি হয়েছে আপনাকে এইখান থেকে কি ব্রেক করে দিছে, এটা ব্রেক করে দেওয়ার পরে দেখেন এতক্ষণ আপনার এটা ছিল কি আপনার গিয়ে সাপোর্ট লেভেল, এতক্ষণ এটা কি ছিল আপনার সাপোর্ট লেভেল। তো এখন যখন নাকি এটা ব্রেক করে দিছে, তো এইখানে ধরেন আমি এইখানে সাইকোলজিটা আপনাদেরকে বুঝাই। এইখানে যারা নাকি আপনার গিয়ে বাই করছিল, বুঝছেন, এইখানে যারা নাকি বাই করছিল ওদের স্টপ লসটা খায়া দিছে এইখানে আইসা। তো স্টপ লসটা খায়া দেওয়ার পরে তার মানে কি এইখানে আপনার গিয়ে বায়ার্সের তুলনায় সেলার্স এখানে বেশি স্ট্রং, যার কারণে এত স্ট্রং একটা লেভেল ব্রেক করে ফেলছে। তার মানে এইখানে প্রচুর পরিমাণে কি আপনার গিয়ে সেলার্স আছে, এইখানে প্রচুর পরিমাণে কি সেলার্স আছে। তো পরবর্তীতে যখন নাকি মার্কেটটা এবার এরকম ভাবে নিচে থেকে আবার তো নিচে কোথাও না কোথাও থেকে তো মার্কেটটা যায় বাধাপ্রাপ্ত হয়ে আবার তো প্রাইসটা তো উপরের দিকে যাবে, তাই না? মার্কেট তো আর সারা জীবন তো আর নিচের দিকে যাইতেই থাকবে না, একটা না একটা সময় মার্কেট আবার দেখবেন ঘুরা সেম এই জায়গাতে আসছে। এই যে যারা নাকি এখানে ট্রেড নিছিল বাইয়ের জন্য এবং যারা নাকি এখানে ট্রেড নিছিল সেলের জন্য, যারা সেলের জন্য ট্রেড নিছে তারা তো প্রফিট করছেই, আর আর এখন তৃতীয় আরেকটা পক্ষ আছে যারা নাকি এখানে ট্রেডই নেয় নাই। তো যারা নাকি এইখানে ট্রেডটা নিতে পারে নাই ওদের মধ্যে এখন কাজ করবে হইতেছে ফোমো।
ফোমো মানে কি? ফোমো মানে হইতেছে আপনার গিয়ে ফিয়ার অফ মিসিং, মানে কোনো কিছু মানে আরে ওরা এইখানে যারা সেলের জন্য ট্রেড করছিল ওরা এখান থেকে প্রফিট করে নিল, আমি ট্রেড করতে পারলাম না, আমি এখান থেকে প্রফিট করতে পারলাম না। সো এখন ও কিন্তু রেডি, যে ব্যক্তিটা নাকি এখানে ট্রেড করতে পারে নাই ও এখানে রেডি যে এইখানে এগিন মার্কেট আসলে আমি আবার এইখানে সেলের জন্য ট্রেড নিব। এটা এটা একটু হিজিবিজি হয়ে গেছে, এটা মুইসা এখানে আপনাদেরকে যদি বুঝাই। তো দেখেন এইখানে এই যে ব্রেক দিছিল, এখানে যারা নাকি সেল করছিল ওরা এগিন বসে আছে, এগিন মার্কেট এইখান থেকে ঘুরা এইখানে আসলে ওরা এগিন সেল দিবে। প্লাস এইখানে যারা বাই করছিল আপের জন্য ওদের এসএল আছিল, এখানে ওদের এসএল হিট করছে, এই বায়ার্স গুলাও আপনার গিয়ে বসে আছে, আপনার গিয়ে এই বায়ার্স গুলো বসে আছে, এইখানে আসলে ওরা এগিন সেল দিবে যে পরের বার ওদের ট্রেডটা, আগের বার ওদের ট্রেডটা লস হয়েছিল। সো এগিন ওদের মধ্যে একটা মানে একটা ট্রেডিং পুরো জিনিসটাই কিন্তু আপনার কি একটা সাইকোলজিক্যাল বিষয়। তো বায়ার্সরা এখানে বসে আছে, এইগিন এইখানে আসলে আমরা এইগিন সেল দিব, এন্ড যারা নাকি সেল দিয়া প্রফিট করছিল ওরাও বসে আছে যে এইগিন এইখানে মার্কেট আসলে আমরা সেল দিব। এন্ড তৃতীয় পক্ষ যাদের মধ্যে নাকি ফোমো কাজ করতেছে আপনার কি ওরাও এইখানে বসে আছে যে এইখানে মার্কেট আসলে সেল দিবে। তো একসাথে যখন নাকি আপনার কি তিনটা পক্ষ এখানে সেল দিবে, তো ম্যাক্সিমাম সময় সম্ভাবনা আছে এইখানে এগিন মার্কেট আসলে এইখান থেকে আবার মার্কেটটা কি ডাউনের দিকে চলে যাওয়ার। এই যে এতক্ষণ যে এটা যে আপনার গিয়ে সাপোর্ট লেভেল হিসেবে যে কাজ করছিল, এই সাপোর্ট লেভেলটা এখন আপনার গিয়ে হয়ে যাবে কি রেজিস্ট্যান্ট লেভেল। এই যে এই সাপোর্ট লেভেলটা এখন হয়ে যাবে কি রেজিস্ট্যান্ট লেভেল। সো এরকম ভাবে মার্কেট দেখবেন। এখন আমি যদি একটা চার্ট যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, দেখেন কত সুন্দর ভাবে দেখেন, এইখান থেকে দেখেন মার্কেটটা কি ডাউনের দিকে নামছে, তারপরে আবার আপের দিকে গেছে, এই যে দেখেন আবার ডাউনের দিকে নামছে, আবার আপের দিকে গেছে, তারপরে কি হয়েছে এইখানে দেখেন মার্কেট কি এইখান থেকে কি ব্রেক দিছে, বুঝলেন? কিন্তু এইখান থেকে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে এগিন যখন মার্কেটটা এইখানে গেছে তারপরে দেখেন আবার আবার এইখান থেকে কি সেলার্স এন্ট্রি নিছে বা এইখান থেকে কি সেল হয়েছে। তো এইটা কি বলা হইতেছে আপনার যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট। এখন খুবই শর্ট ভাবে বলতে গেলে সাপোর্ট যখন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে এটাই হইতেছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, এন্ড সাপোর্ট যখন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে ওই ট্রেড গুলাই কিন্তু বেশি ভ্যালিড হয়। কারণ আপনাকে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারের একটা বিষয় আছে, এই নিয়েও আপনাদের একটা বিস্তারিত ক্লাস আসবে, ওই ক্লাসে আমি একেবারে বিস্তারিত আপনাদেরকে বলে দেব যে চেঞ্জ অফ ক্যারেক্টার কিরকম। তো এখন যদি দেখেন হইতেছে রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্টটা কিরকম, এটা আমি খুবই শর্ট ভাবে বুঝাই দিতেছি। এতক্ষণ যারা নাকি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্টটা বুঝতে পারছেন তারা রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্টটা আরো সহজভাবে বুঝতে পারবেন। ধরেন মার্কেটটা চলতেছে বারবার এই যে এরকম ভাবে যাইতেছে, এরকম ভাবে যাইতেছে, এরকম ভাবে যাইতেছে, একবার এখান থেকে কি ব্রেক দিয়ে দিছে, এটা কি আসলে আপনার গিয়ে রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট, তাই না? তো রেজিস্ট্যান্টটাকে যখন ব্রেক দিছিল এইখান থেকে যারা আপনার গিয়ে সেল করছিল ওদের স্টপ লস আছিল এইখানে, সো এইখান থেকে ওদের স্টপ লসটা হিট করছে। সো এইখানের সেলাররাও কিন্তু বসে আছে, বুঝলেন? এখানে কয়টা পক্ষ, এখানে কি সেলাররা বসে আছে সেল করার জন্য, সেলাররা বসে আছে। তারপরে এইখান থেকে যারা বাই করছিল, হ্যাঁ এখান থেকে যারা বাই করছিল আপনার গিয়ে যারা এখান থেকে বাই করছিল ওরাও বসে আছে, ওদের তো আপনার গিয়ে যে এইখানটা তো প্রফিট হয়ে গেছে, ওরা বসে আছে যে এগিন মার্কেটটা এইখানে আসলে আমরা এগিন বাই করব। এন্ড তৃতীয় পক্ষ যারা নাকি ঢুকছে মার্কেটে, ঢুইকা দেখতেছে যে এইখানে বাই সেল হয়ে গেছে, এখানে বায়াররা প্রফিট করে ফেলছে, বুঝলেন? ওর মধ্যে এখন তো ফোমো কাজ করতেছে, ও এগিন ওয়েট করতেছে এগিন মার্কেটটা এখানে আসলে এগিন আমি বাই করব। এই যে এই জায়গাটা স্ট্রং একটা কি লেভেল, এখানে কি স্ট্রং একটা লেভেল, এটা আপনাকে এই লেভেলটা কি মার্কেটে কাজ করার সম্ভাবনা অনেক বেশি, বুঝতে পারছেন? তো এইটাই হইতেছে আপনাকে রেজিস্ট্যান্টটাকে পরবর্তীতে এসে এখানে কি সাপোর্ট হিসাবে কাজ করবে। আশা করি আপনারা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্টটাও বুঝতে পারছেন। তো আস্তে আস্তে আমি আরেকটু অ্যাডভান্সের দিকে যাই। আমি কিন্তু একেবারে বেসিক থেকে শুরু করছি, ক্লাসটা অনেক বড় হয়ে যাইতেছে, একটু ধৈর্য ধরে থাকেন। এই ক্লাসটা যদি আপনারা যদি সম্পূর্ণ করেন তাহলে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে আপনার মধ্যে
কোনো প্রকারের কনফিউশন থাকবে না, বুঝতে পারছেন? একটুকুনা ধৈর্য ধরে এই ক্লাসটা আপনারা সম্পূর্ণ করেন। এখন আসে হইতেছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্টের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, এটা হইতেছে যে ব্রেকআউটের কারণে কিন্তু আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্টটা কাজ করে না। এইটা যদি দেখায় আপনাদেরকে ব্রেকআউটটা কিরকম, ধরেন এইটা হইতেছে কি একটা রেজিস্ট্যান্ট লেভেল, আর এইটা হইতেছে আপনার গিয়ে সাপোর্ট লেভেল। তো এইখান থেকে মার্কেটটা এরকম ভাবে চলতেছে, হঠাৎ করে এইখানে আইসা কি আপনারা তো মনে করছিলেন যে এইখান থেকে যাবে, সাথে সাথে মার্কেটটা এই লেভেলে আসার সাথে সাথে আপনারা ট্রেডটা নেবেন না, বুঝতে পারছেন? ট্রেডটা নেবেন না কেন? কারণ ম্যাক্সিমাম সময় সম্ভাবনা থাকে এইখান থেকে কি একটা ব্রেকআউট দিবে। যখন নাকি একটা ব্রেকআউট দিয়া যারা নাকি প্রথমে এইখানে ট্রেডটা নিয়েছিল ওদের এসএলটা খায়া দেওয়ার পরে এগেইন যখন নাকি মার্কেটটা এইখানে যাবে, এইখানে আসার পরে এইদিকে আরেকটা ব্রেকআউট দেওয়ার পরে আপনার গিয়ে অনেকে মনে করবে এখান থেকে মার্কেট আপের দিকে যাবে। মার্কেটের কাজই কিন্তু আপনাদের সাথে ট্রেড করা। তো দেখেন যখন নাকি এইখান থেকে আপনার গিয়ে ম্যাক্সিমাম মানুষ ট্রেড গুলা নিবে, নেওয়ার পরে দেখবেন এই পর্যন্ত যায় এগেইন মার্কেটটাকে ঘুরা চলে আসছে ম্যাক্সিমাম সময়। যখন নাকি 2-3 বার ট্রেড করে ফেলাবে, তখন আপনি অটোমেটিকলি মার্কেটে যদি সময় দেন, তখন আপনি বুঝতে পারবেন যে কখন আপনার ট্রেডটা নেওয়া উচিত, কখন আপনার এন্ট্রিটা নেওয়া উচিত। এই জিনিসটা বুঝতে পারবেন আপনি যখন নাকি আপনি 50টা 60টা ব্রেকআউট দেখবেন, 50টা 60টা ট্রেড লস করবেন, উইন করবেন, এরকম করবেন, তখনই কিন্তু আপনি এই ব্রেকআউট প্যাটার্নটা বা হইতাছে আপনার যে সাপোর্ট রেজিস্ট্যান্টের যে সঠিক ব্যবহারটা আছে এটা আপনি করতে পারবেন। তো দেখেন, আশা করি আপনারা ব্রেকআউটটাও বুঝতে পারছেন। এখন বিষয় হইতেছে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝলেন, আপনারা ব্রেকআউট বুঝলেন, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট বুঝলেন, মেজর সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝলেন, মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝলেন। এখন আপনারা এন্ট্রিটা নেবেন কিভাবে এবং সরাসরি মার্কেটে কিভাবে ড্রয়িং করবেন আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট, তা আমি যদি মার্কেটে যদি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন, এখন আমি যদি মার্কেটে চলে যাই, তো দেখেন আমি ট্রেডিং ভিউয়ের একটা চার্টের মধ্যে চলে আসলাম। এটা কোন চার্ট? এটা হচ্ছে আপনার গিয়ে ইউরো জিবিপির প্রত্যেকটা ক্যান্ডেল হইতেছে এখানে আপনার গিয়ে 15 মিনিটে দেখেন। তো আপনারা এইখান থেকে যদি খুবই স্পষ্টভাবে যদি দেখেন, আপনারা কখনো সাপোর্ট রেজিস্ট্যান্ট একটা লাইন দিয়ে আঁকাবেন না। সবসময় আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট আঁকাবেন জানেন কিভাবে? রেক্টেঙ্গেল দিয়া। আপনারা কটেক্সে যারা আঁকান সেম এরকম ভাবে, এই যে দেখেন এইটা হইতেছে আমাদের কি একটা মেজর লেভেল, একটা রেঞ্জ নেবেন আপনি। এটা হইতেছে কি আমাদের কি একটা মেজর লেভেল, এই যে এইটাও হইতেছে আমাদের একটা কি মেজর একটা লেভেল। তো এই লেভেলটা আমরা যদি এখন যদি এরকম ভাবে যদি আঁকাই, এখন এইটার ভিতরে দেখবেন যে হিউজ পরিমাণে মাইনর লেভেল রয়েছে। এই দেখেন এইটুকুর মধ্যে আপনারা যদি দেখেন, এটা কি আমাদের কি একটা মেজর লেভেল। দেখেন আমি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ড্রয়িং করে নিলাম। তো এখন আপনারা অনেকেই সাপোর্ট রেজিস্ট্যান্ট আঁকান এই যে এরকম ভাবে একটা লাইন দিয়া। এখন লাইন দিয়ে আঁকাইলে আপনারা সঠিক যেই বিষয়টা এটা অ্যানালাইসিস করতে পারবেন না। এখন সাপোর্ট রেজিস্ট্যান্ট এক একজনের সাইকোলজি অনুযায়ী আঁকায়। আমি বলবো যে আপনারা রেক্টেঙ্গেল দিয়ে আঁকান, বা হচ্ছে যারা নাকি একেবারে প্রফেশনাল ট্রেডার আছে ওরা আপনার কি এরকম ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্রয়িং করে না। ওইটা কিভাবে করে ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো দেখেন এইখান থেকে মার্কেটটা কি করছে, যখন নাকি এই যে দেখেন এইখান থেকে মার্কেটটা আপের দিকে গেছে, আবার ডাউনের দিকে নামছে, নামার পরে এই যে দেখেন এই পর্যন্ত গেছে, আবার ডাউনের দিকে নামছে, নামার পরে এই যে দেখেন এই লেভেলটা কি দেখেন দুইবার কাজ করছে, দুইবার কাজ করার পরে আবার এইখান থেকে কি ডাউনের দিকে আসছে। আমি এখন যদি আপনাদেরকে যদি মাইনর লেভেলটা যদি আঁকায় যদি দেখাই, এই যে দেখেন এটা হইতেছে কি একটা মাইনর লেভেল। আমি এতক্ষণ তো আপনাদেরকে তো মেজর মাইনর তো বুঝাইছি তাই না? তো এইটা হইতেছে কি একটা মাইনর লেভেল। এই যে দেখেন এটা হইতেছে কি একটা মাইনর লেভেল। তারপরে আপনারা এইগিন যদি আঁকান, ধরেন এই যে এইটা হইতেছে একটা মাইনর সাপোর্ট, বুঝলেন? এটা হইতেছে কি মাইনর রেজিস্ট্যান্ট, এটা হইতেছে মাইনর সাপোর্ট, আর এটা হইতেছে মেজর রেজিস্ট্যান্ট, আর এটা হইতেছে মেজর সাপোর্ট। দেখেন এইখান থেকে ধরেন এই যে এইখান থেকে দেখছেন মার্কেট কি পরিমাণে বাড়ি দিয়ে নিচের দিকে নামছে, তারপরে আবার এইখানে গেছে, দেখেন ব্রেকআউট দিছে। এই যে দেখেন এইখানে কিন্তু হয়েছে কি ব্রেকআউট প্যাটার্ন, এখানে ব্রেকআউট দিয়ে মার্কেটটা আপের দিকে গেছে। তারপরে দেখেন এখানে কিন্তু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট কিন্তু হয় নাই। এইখান থেকে সোজা দেখেন এই যে দেখেন এই যে যেই
আপনার গিয়ে মাইনর সাপোর্টটা ছিল, এইখান থেকে এগিন দেখেন সাপোর্ট নিছে নিয়ে এই যে দেখেন এইখানে এখন রেঞ্জিং মার্কেট চলতেছে। বুঝতে পারছেন, এটাকে বলা হইতেছে কি রেঞ্জিং মার্কেট। আর সবচাইতে বেশি সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করে হইতেছে আপনার গিয়ে ট্রেন্ডি মার্কেটে, আপ ট্রেন্ড মার্কেট বা ডাউন ট্রেন্ড মার্কেটে। এইগুলা রেঞ্জিং মার্কেটে আপনারা যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট যদি অ্যাপ্লাই করতে যান, এই যে দেখছেন কি পরিমাণে ব্রেকআউট দেয়, তাহলে আপনাদের কি লস হওয়ার সম্ভাবনা থাকে কি অনেক বেশি। এই যে দেখেন, দেখছেন। তো এখন আমি যদি ট্রেন্ডি মার্কেটে এখন তো দেখালাম আপনাদেরকে রেঞ্জিং মার্কেটে, এখন আমি যদি ট্রেন্ডি মার্কেটে যদি চলে যাই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এখন আমরা দেখব হইতেছে যে আপনারা ট্রেন্ডি মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট অ্যাপ্লাই করে ট্রেড করবেন। তো দেখেন মার্কেটে কয়টা ট্রেন্ড হয়, তো মার্কেট কিন্তু চলে হইতেছে তিন ধরনের মার্কেট হয়ে থাকে। একটা হইতেছে আপনার কি রেঞ্জিং মার্কেট, যেটা নাকি এরকম ভাবে চলে। আরেকটা হইতেছে আপনার কি ট্রেন্ডি মার্কেট, যেটা নাকি যে এরকম ভাবে চলে, বা হইতেছে আপনার কি যে এরকম ভাবে চলে। তো এই তিন ধরনের মার্কেট হয়। একটা হইতেছে আপনার গিয়ে আপ ট্রেন্ড, এটা হইতেছে আপ ট্রেন্ড, এটা হইতেছে আপনার গিয়ে ডাউন ট্রেন্ড, আর এটা হইতেছে আপনার গিয়ে রেঞ্জিং মার্কেট। তো এই তিন ধরনের মার্কেট হয়ে থাকে। তো আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট ফলো করে ট্রেড নিতে হইলে আপনারা সবচাইতে বেশি উইনিং রেশিও পাবেন এন্ড ভালো ট্রেড পাবেন হইতেছে আপনার গিয়ে ট্রেন্ডি মার্কেটে। ধরেন এইখান থেকে আমি যদি দেখাই, ধরেন মার্কেটটা এই যে এরকম ভাবে চলতেছে, এরকম ভাবে চলতেছে। তো এখন আপনি এইখান থেকে একটা ট্রেন লাইন নিলেন এরকম ভাবে, এইখান থেকেও একটা ট্রেন লাইন নিলেন এরকম ভাবে। তো দেখেন এখন এইটা কি হয়েছে আপনার, এটা হইতেছে আপনার গিয়ে সাপোর্ট, এটা হইতেছে আপনার সাপোর্ট, আর এইটা হইতেছে আপনার গিয়ে রেজিস্ট্যান্ট। এটা হইতেছে কি আপনার রেজিস্ট্যান্ট। তো ট্রেন্ডি মার্কেটে যদি আপনি আপ ট্রেন্ড মার্কেটে যদি ট্রেড নেন, তাহলে সব সময় ট্রেডটা নেবেন হইতেছে আপনার গিয়ে সাপোর্ট লেভেলে। এখন আমি যদি মার্কেটে যা যদি দেখাই যে আপনারা ট্রেন্ডি মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট অ্যাপ্লাই করে ট্রেড নেবেন এবং ভালো একটা উইনিং রেশিও নিয়ে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আপনারা ম্যাক্সিমাম সময় সাপোর্ট রেজিস্ট্যান্ট অনুযায়ী যদি রেঞ্জিং মার্কেটে যদি ট্রেড করেন, তাহলে আপনার ট্রেডের উইনিং রেশিও অটোমেটিকলি কমে যাবে। ধরেন আপনার জীবনের কোনো গোলই নাই, আপনার কোনো উদ্দেশ্যই নাই, আপনি কোথায় যাবেন, তাহলে আপনার যদি কোনো উদ্দেশ্যই যদি না থাকে, মানে আপনার কোনো গতি থাকবে না, মানে আপনি একই জায়গায় থাইমা থাকবেন। সো এরকম পরিস্থিতিতে আপনি যদি ট্রেড নেন, মার্কেট না যেতেছে আপের দিকে, না যেতেছে ডাউনের দিকে, তাহলে কিন্তু আপনার ট্রেডটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা, মানে আপনি নিজেও কনফিউশনে, মার্কেটেও কনফিউশনে। সো যার কারণে আপনারা চেষ্টা করবেন কি ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেওয়ার জন্য। তো আমি যদি মার্কেটে যা যদি দেখাই আপনাদেরকে, তো দেখেন এইখানে আপনার গিয়ে ধরেন আমি একটা চার্টে যদি চলে যাই, ধরেন দেখেন এইখান থেকে দেখেন আপনাকে যদি দেখাই আমি, এইখান থেকে মার্কেটটা কি এই যে দেখেন আপের দিকে যাইতেছে, তাই না? তো আপের দিকে যেহেতু মার্কেটটা যাইতেছে, এখন আপনার কাজ কি, একে তো মার্কেট যাইতেছে আপের দিকে, আর আর এইটা হইতেছে আপনার কি একটা সাপোর্ট লেভেল আপনার আপ ট্রেন্ড মার্কেটের। এই যে দেখেন আপ ট্রেন্ড মার্কেটের এইটা হইতেছে আপনার গিয়ে সাপোর্ট লেভেল। তো মার্কেট এইখান থেকে বারবার কি এরকম ভাবে কি আপের দিকে মুভ করতেছে। এই যে দেখেন, এই যে দেখেন এইখান থেকে মার্কেট আসছে, মার্কেট আপের দিকে মুভ করতেছে। তো আপনার কাজ হইতেছে যে আপ ট্রেন্ড মার্কেটে যখন নাকি এরকম ভাবে মার্কেটটা সাপোর্ট লেভেলে আসবে, তখন আপনি এইখান থেকে আপনি ট্রেড প্ল্যান করবেন। আবার ধরেন এই যে এইখানে আসছে, এইখান থেকে আবার আপনি আপের দিকে কি ট্রেড প্ল্যান করতে পারেন। এই দেখেন যখন নাকি আপ ট্রেন্ড মার্কেট থাকবে, আপ ট্রেন্ড মার্কেটে এই যে দেখেন আপনি এইখানে যদি ট্রেড প্ল্যান করতে পারতেন, তারপরে আবার ধরেন মার্কেটে যে এইখানে আসছে, এইখানে মানে সোজা কথা আপ ট্রেন্ড মার্কেটে আপনারা যদি ট্রেড করেন তাহলে সবসময় সাপোর্ট লেভেলে ট্রেড করবেন। আর যদি ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে যদি যাই, আপনারা যদি ডাউন ট্রেন্ড মার্কেটে যদি ট্রেড করেন, এই যে দেখেন এইখানে, এই যে দেখেন এইখান থেকে মার্কেট কি ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এটা কিন্তু আপনাকে এই যে দেখেন ইউএস ওয়েল এর একেবারে লাইভ চার্ট থেকে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে। তো দেখেন এখন আপনি যদি সাপোর্টে আসলে যদি ট্রেড নেন আপের দিকে, তাহলে কি হইলো, কিছু হইলো না কিন্তু, তাহলে আপনার ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ডাউন ট্রেন্ড মার্কেটে আপনার কাজ হইতেছে সবসময় কি রেজিস্ট্যান্ট লেভেলে ট্রেড নেওয়া। যখনই নাকি মার্কেট আপনার রেজিস্ট্যান্ট লেভেলে যায়, এই যে এরকম ভাবে টাচ করবে, তখন আপনি এই যে এই সব পয়েন্টে আপনি ট্রেড নেবেন, এই যে এই সব পয়েন্টে আপনি ট্রেড নেবেন, এই সব জায়গাতে আপনি ট্রেড নেবেন। তাহলে দেখবেন যে মার্কেট
একটা বাড়ি দিয়ে আপনার ট্রেডটা কি উইন দিয়ে দিবে, বুঝতে পারছেন? ম্যাক্সিমাম সময় এই যে আপনি যদি এইখানে যদি ট্রেড নিতেন, দেখেন এইখানে ট্রেড নিলে তো এরকম ভাবে আপনারা সোজা কথা মুদ্রা কথা হইতেছে আপনারা আপ ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেল আসলে আপনারা ট্রেড নেবেন, আর ডাউন ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্ট লেভেল আসলে আপনারা ট্রেড নেবেন। সো সিম্পল বিষয়। আর এতক্ষণ এত পেঁচাইছি কারণ হইতেছে আমি যদি বিস্তারিত যদি না বলতাম আপনাদেরকে, তাহলে এর তো সিম্পল ভাবে বললে আপনাদের মাথার উপর দিয়া চলে যাইতো। এতক্ষণ পেঁচায় মেঁচায় বলছি, সো আপনারা এখানে একটু বেশি সময় দিচ্ছেন। সো বেশি সময় যে জায়গায় আপনি দিবেন ওই জিনিসটাও আপনার মাথায় বেশিক্ষণই থাকবে, লং টাইম থাকবে আপনার মাথায়। এবং প্রত্যেকটা বিষয় এই ক্লাসের শুরুতে আমার বলা উচিত ছিল যে আপনারা প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে আপনারা কি করবেন, নোট করবেন। আপনারা যখন নাকি একটা ক্লাস, একটা কথা আছে না যে আপনারা যদি একটা জিনিস যদি পড়েন, শুধু নোট না করে যদি পড়েন, ওইটা আপনার 5 থেকে 6 দিন মনে থাকে। আর একটা জিনিস যদি আপনি যদি নোট করেন আর পড়েন, ওইটা আপনার মাথায় 6 মাস মনে থাকে আপনার। তো এই জন্য প্রত্যেকটা ক্লাস শুরুতেই আপনারা একটা নোট নিয়ে বসবেন, যে নোট করতে করতে আপনারা ক্লাসগুলো করবেন। আর এই ক্লাসটাই আমি মনে করি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে বিন্দু পরিমাণে কোনো কনফিউশন নাই। এখন বিষয় হইতেছে যে আপনার গিয়ে প্রো ট্রেডাররা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট নির্ণয় করে, এটা যদি আমি যদি আপনাদেরকে যদি দেখাই, ধরেন দেখেন যারা নাকি একেবারে প্রো ট্রেডার ওরা কিন্তু মার্কেটে কিন্তু এরকম ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট আঁকায় না। ধরেন আপনার মার্কেটে এই যে এইখান থেকে মার্কেটটা আপের দিকে গেছে না, ওরা জাস্ট এইখানে এরকম ভাবে একটা র্যাক দিয়ে রাখবে, হ্যাঁ মার্কেট এইখান থেকে আপের দিকে গেছে, আচ্ছা ঠিক আছে। তো এইখান থেকে মার্কেটটা ডাউনের দিকে আসছে না, এইখানে একটা র্যাক দিয়ে রাখবে। পরবর্তীতে যখনই নাকি মার্কেট এইখানে আসবে, ওরা দেখবে যে এইখানে কোনো কনফার্মেশন পাইতেছে কিনা ট্রেড করার জন্য। যখন নাকি একটা কনফার্মেশন পাবে বা 2-3টা কনফার্মেশন পাবে বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থাকবে ওদের কাছে, তখনই ওরা কিন্তু এই লেভেলটাকে কাজে লাগায় ওরা ট্রেড নিবে। তো আমাদের আপনারা একেবারে এই যে এরকম হিজিবিজি করবেন না, মার্কেটে সিম্পল ভাবে আঁকাবেন, খুবই সিম্পল। এই যে এরকম ভাবে আমি ম্যাক্সিমাম সময় যে এরকম ভাবে একটা র্যাক দিয়ে রাখি। আমি কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টটা আঁকাই, ধরেন এখান থেকে মার্কেটটা ডাউনে গেছে, তার মানে কি আপনার গিয়ে এখান থেকে আমি একটা র্যাক নিয়ে ধরেন 89 থেকে 90 এর মধ্যে মার্কেটটা কি ডাউনের দিকে গেছে, আচ্ছা এটা আমি মার্ক করে রাখলাম। এন্ড দেখেন এই যে দেখেন এইখান থেকে মার্কেটটা কি পুশ করছে, তো এই যে এরকম ভাবে ধরেন এইখান থেকে পুশ করছে, আচ্ছা 83 থেকে বা 82 বা হইতেছে আপনার গিয়ে এর মাঝামাঝি সময় থেকে পুশ করছে, এগিন মার্কেটে এখানে আসলে আমি এখান থেকে বাইরের জন্য এন্ট্রি নিতে পারি। অবশ্যই এখানে একটা কনফার্মেশন নিব আমি, আর এই ক্যান্ডেল গুলা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল। সো এইখান থেকে একটা কনফার্মেশন নিয়ে এগিন যখন মার্কেটে এখানে আসবে আমি বাইরের জন্য এন্ট্রি নিয়ে নিব। মানে সিম্পল ভাবে, একেবারে সিম্পল ভাবে অ্যানালাইসিস করবো। মার্কেটে এত আঁকা ঝুঁকি করার কোনো প্রয়োজন নাই। আমি যেরকম ভাবে বললাম এরকম ভাবে একেবারে সিম্পল ভাবে মার্কেটটা অ্যানালাইসিস করে আপনারা ট্রেড নেবেন। অবশ্যই আমি তো বললাম যে 2026 সালে আপনাদেরকে ট্রেডার বানিয়ে ছাড়বো। তো আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলা কিন্তু আপনারা হাজার হাজার ডলার পেড কোর্সের মধ্যে এরকম ভাবে হাতে ধরে ধরে কেউ আপনাকে বুঝিয়ে দিবে না। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন, যেন পরবর্তী সময় কিভাবে আপনারা কনফার্মেশন নেবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ক্লাস আসবে, চার্ট প্যাটার্নের উপর ক্লাস আসবে, আপনার গিয়ে মার্কেট স্ট্রাকচার মানে যত কিছু আপনার প্রয়োজন সবকিছুই আস্তে আস্তে আসতে থাকবে। তো এর জন্য আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে। যারা নাকি ক্লাসটা শুরুতেই ইন্টু দেখা চলে যাও, ওরা কিন্তু কখনো ট্রেডার হইতে পারবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।